হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিরর অফ তাদৃশী। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এগুলা হচ্ছে সবই আমার স্টকে থাকে, কারণ একটু হেয়ার কেয়ার করতে হয় তো সেজন্য। তো ভাবলাম যে আজকে একটু মেহেদি দিব মাথায়, বা এই হেয়ার প্যাকটা লাগাবো সেটা ভেবেই আর কি হচ্ছে সব কিছু বের করা হয়েছে। তো সেই সাথে একটু ভিডিও করে নিলাম। তো আমার ছাদে যেহেতু অনেক গাছ আছে, ছাদটা আমার না মানে বাড়িওয়ালার ছাদ, অনেক গাছ আছে, যার কারণে হচ্ছে ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে আর কি। তো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি ট্রাই করি সপ্তাহে একদিন অন্তত মেহেদি পাতা বা যে কোনো একটা হেয়ার প্যাক হচ্ছে লাগানোর জন্য, যাতে চুলগুলো একটু ভালো থাকে। তাছাড়া এত পরিমাণ চুল পড়ে এই ঢাকার পানিতে, কি বলবো, এই পানিটা এত নোংরা আসে মাঝে মাঝে, যার কারণে একটু হেয়ার কেয়ার তো মাস্ট। তো আপনারা হেয়ার কেয়ার করেন কি না অবশ্যই জানাবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি হচ্ছে এখানে তিসি দানা, কালো জিরা আর মেথি দিয়ে হচ্ছে একটা হেয়ার প্যাক রেডি করে নিছি। দেন এটা হচ্ছে আমি একদম আমার সম্পূর্ণ চুলে আর কি ইউজ করব। এটা আরেকটা হেয়ার প্যাক আছে, ওইটা একটু হচ্ছে ফুটায় নিতে হয়, তো ওইটা একটু ঝামেলা, যার কারণে ওইটা আর নেই নাই। তো আমি এখানে আধা ঘন্টা রাখলেই হয়ে যায়, বাট আমি মাথায় নিয়ে অনেক কাজ করছি। একা একা নেওয়া একটু কষ্ট, বাট কেউ দিয়ে দিলে জিনিসটা আসলে বেটার হয়। বাট আমি যেহেতু ঢাকায় একাই ওরকম আসতে, আর কেউ ভালোভাবে ওভাবে দিতেও পারে না, সেজন্য আমারটা আমিই নিয়ে নিই। এই যে আমার মাথায় নেওয়া হয়ে গেছে। তো আমি এখন ওয়েট করব, হচ্ছে কিছু সময় ওয়েট করার পরে দেন হচ্ছে শ্যাম্পু করে কন্ডিশনার লাগাই নিব। আর অবশ্যই হেয়ার প্যাক লাগাইলে কন্ডিশনার মাস্ট, কারণ কন্ডিশনার না লাগাইলে তখন চুল থেকে আর কি সব ইগুলা বের হয় না, কারণ এগুলা যেহেতু একটু সম্পূর্ণরূপে ব্লেন্ড করা হয় না, যার কারণে একটু ছাবা ছাবা থেকে যায় চুলের মাঝে। তো আমি এখানে হচ্ছে বাইরের ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি হেয়ার প্যাকটা লাগাইলাম। আর এই যে দেখেন কত ফুল ফুটছে, মাশাআল্লাহ বলবেন অবশ্যই। মানে বাগানে অনেক রকমের হচ্ছে গোলাপ গাছ আছে, তো দেখা যায় প্রতিদিনই আর কি বিভিন্ন টাইপের গোলাপ আর কি হয়। জবা গাছ আছে, অনেকগুলা ফুলের গাছ আছে, একদিন শেয়ার করব। তো আমরা হচ্ছে আজকে একটু প্ল্যান করছি যে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেনের একটা প্রিপারেশন করব। তো যেই কথা সেই ভাবনা। তো আমি হচ্ছে এখানে চিকেনগুলা একদম, এইগুলো হচ্ছে আমার ফ্রেন্ড বাসা থেকে নিয়ে আসছিলো, তো আমি একদম বড় বড় দুইটা লেগ পিস ছিল, তো এই দুইটাই নিয়ে নিছি। এই দুইটাই আমরা সবাই আর কি ভাগ করে খেয়ে নিব, কারণ অনেক বড় ছিল আর ইফতারের পরে আসলে বেশি খাওয়াও যায় না সেজন্য। তো এখানে আমি সবগুলা মশলা নিয়ে আগে হচ্ছে ম্যারিনেট করে তারপরে রেখে দিব কিছু সময়, দেন হচ্ছে একদম অল্প তেলে আর কি সময় নিয়ে ফ্রাই করব। এখানে হচ্ছে আমি একটা ম্যাগি মশলা, দেন হচ্ছে চাট মশলা, বিভিন্ন টাইপের যে গুঁড়া মশলা থাকে, রসুন বাটা, আদা বাটা, সবগুলো অ্যাড করছি। দেন আমি এখানে ফ্রাইও করে নিছি, একটা একটু বেশিই বড় ছিল, সেটা একটু সময় লাগতেছিল। দেন এখানে হচ্ছে ব্রকলি আর কিছু সবজি দিয়ে আর কি রেডি করে ওইটা হচ্ছে রেখে দিছি। দেন আমরা একটু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম, সেটার আর কি একটু ভিডিও করছি। তো সন্ধ্যার পরে যেহেতু বের হয়েছি ইফতার শেষ করে, তো একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, সেজন্য এখানে হচ্ছে আমরা একটু মোমো নিয়ে নিলাম। তো মোমোটা ছিল মোটামুটি ভালোই, একদমই খারাপ না। তো মোমোটা খেয়ে নিলাম। তো অনেক কিছুই খাওয়া হয়েছে সেদিনকে, যেহেতু সারাদিন রোজা থেকে আর কি তেমন তো কিছুই করা হয় না, কেনাকাটা করার পরে হাঁটতে হাঁটতে ক্ষুধাও লেগে গেছিলো, তো অনেক কিছুই খাইলাম। দেন হচ্ছে আমরা সবাই মিলে আবার চিকেন ফ্রাই, দেন হচ্ছে চিকেন পপকর্ন, এই জায়গার এই খাবারটা না অনেক ভালো লাগে। এটা হচ্ছে দিয়াবাড়ির পাশে, তো যার কারণে আমরা সবাই মিলে বসে আর কি হচ্ছে এখানে মাঝে মাঝে আড্ডা দিই আর খাওয়া দাওয়া করি। তো সবাই আর কি লেগ পিসই নিছি, কারণ একজন লেগ পিস একজন বেস্ট পিস এরকম নিলে আর কি দেখা যাবে যে লেগ পিস পাইছে সে মজা করে খাইলো আর অন্যজনের মন খারাপ হইলো। তো আমরা ওই দোকান থেকে নিছিলাম, ওই দোকানের খাবারটা বেশ ভালো লাগে। এটা মেট্রো স্টেশনের হচ্ছে নিচে এই দোকানটা, একসাথে অনেকগুলো ফুডকার্ট আর কি সেখানেই আর কি পাওয়া যায়। তো সবাই বসে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করছি, দেন বাসায় এসে হচ্ছে আবার যেটা রান্না করছি সেগুলাও খাইছি। তো চিকেন ফ্রাই খাওয়ার পর আমাদের মনে হলো যে একটু চিকেন পপকর্নটা খাই। সেদিনকে আসলে চিকেনটা একটু বেশিই খাওয়া হয়েছে। তো আমি 2 দিনের ভিডিও শেয়ার করতেছি। ফার্স্টে হেয়ার প্যাকের ভিডিওটা আগের দিনের ছিল, দেন এটা হচ্ছে পরের দিনকার।
দেখা যায় আমরা কেনাকাটার নাম করে বের হই, বাট কেনাকাটা একটু কম হয়, আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলো হচ্ছে বেশি হয়। তো যাই হোক, ফ্রেন্ডরা একসাথে হলে যা হয় আর কি। দেন আসার সময় হচ্ছে এইটা নিয়ে আসছে, এটা ক্রিম রোল বা যেটাই বলেন চকলেট ক্রিম রোল। তো আমার কাছে নতুন লাগলো, এটা আমি আগে কখনো খাই নাই। তো আসার সময় এটা নিয়ে আসলাম, ভালো ছিল টেস্টটা, একদম খারাপ না, যথেষ্ট ভালো। দেন হচ্ছে যে রান্না করে থুয়ে গেছি সেইগুলো এখন খাওয়া দাওয়া করব। এই হচ্ছে আজকের ভিডিও। যারা শেষ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।